টানা কয়েকদিন স্থবির থাকার পর আবারও প্রাণ পেতে শুরু করেছে চট্টগ্রামের খাতুনগঞ্জ। কারফিউ শিথিলের পর থেকে খাতুনগঞ্জে আসা যাওয়া করতে শুরু করেছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যানসহ নানা বাহন। তবে পুরোদমে বিক্রি কিনে শুরু হতে আরও কয়েকদিন লেগে যাবে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের খাতুনগঞ্জে। দীর্ঘ সময় পর চট্টগ্রামের খাতুনগঞ্জে যে স্থবিরতা ছিল কয়েকদিন ধরে, সেটি আস্তে আস্তে কাটিয়ে উঠতে শুরু করছে এখানকার ব্যবসায়ীরা। আমরা এখানে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন সেটি হচ্ছে গত 18 জুলাইয়ের পর থেকে চট্টগ্রামে, সারা দেশের মতো চট্টগ্রামে যে সহিংসতা হয়েছে, এর পরবর্তীতে যে কারফিউ রয়েছে, এগুলোর কারণে আসলে গত কয়েকদিন ধরে এখানে ব্যবসা বাণিজ্য একেবারে স্থবির একটি অবস্থা ছিল। সেটি গত 2-1 দিন ধরে কাটতে শুরু করেছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে বিভিন্ন জায়গা থেকে পণ্য আসা শুরু করেছে এবং পণ্য খালাসের যে বিষয়, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার যে বিষয়, সেটিও শুরু হয়েছে। তবে সেটি একেবারে কম। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে 18 তারিখের পর থেকে এখানে আসলে এক ধরনের স্থবিরতা শুরু হয়েছিল এবং তারা মনে করছেন যে এখানে শত কোটি টাকা তারা লোকসান দিয়েছেন। এখন কারফিউ শিথিল হয়েছে এবং পরিস্থিতিও কিছুটা অনুকূলে আছে এবং সঙ্গত কারণে এখানে আস্তে আস্তে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি চাঙ্গা হতে শুরু করেছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে তারা বেশ কিছুদিন সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন। সময়ের কারণে বিভিন্ন জায়গায় পৌঁছানোর সমস্যা হওয়ার কারণে তারা বস্তা বস্তা পেঁয়াজ, রসুন, আদা এরকম পণ্য সেখানে পৌঁছে গেছে এবং একটি বড় রকমের ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন এবং তারা মনে করছেন যে যেই সংকটটি এখন দেশে চলছে সেটি আলাপ আলোচনার মাধ্যমে যাতে শুরু করা হয়। এবং ব্যবসায়ীর আরও একটি কথা বলেছেন যে দীর্ঘ এই কয়েকদিন ধরে তাদের যে লোকসান গিয়েছে সেটির ক্ষতি পুষিয়ে নিতে যে সমস্ত ব্যাংক থেকে তারা লোন নিয়েছিলেন, সেই ব্যাংকের লোন পরিশোধে যাতে একটু বাড়তি সময় দেওয়া হয়। তারা মনে করছেন যে এরকম স্থবিরতা যদি আরও কয়েকদিন চলতে থাকে তাহলে চরমভাবে চট্টগ্রামে খাদ্য সংকট দেখা দিবে, পাশাপাশি আরও বিপুল অঙ্কের টাকা লোকসান গুনতে হবে তাদেরকে। তো এই হচ্ছে আমার কাছে আসলে চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত সর্বশেষ।